তারপরে রেজাল্ট এটা কিন্তু অনেক আগে, মানে আমরা কিন্তু এই যে এখন প্রশাসনে যারা আসছে নতুন পোস্টিং, আমরা কিন্তু কেউই কোনো নিয়োগের সময়, বিজ্ঞপ্তির সময়, ভাইবার সময়, রিটেনের সময় কেউ ছিলাম না। এটা আগের পেন্ডিং। সেই পেন্ডিং এর প্রেক্ষিতে আপনারা যেটা আজকে বললেন যে আমাদের মেডিকেল টেকনোলজিসটা কিন্তু রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছিল। যখন নিয়োগ দিতে যাবে তখন হাইকোর্টে মামলা হয়, হাইকোর্টে মামলা চলে, তারপরে আবার এটা অ্যাপিলেট ডিভিশনে যায়, যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই নিয়োগটা দিই। এখন ওই যে পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্যটা একটু আমরা দেরি করে আগে, এই হচ্ছে ছিল আমাদের সিদ্ধান্ত। আপনাদেরটাও একই রকম যে এগুলো আছে। আপনাদের ক্ষেত্রে যেটা যে এটা কিন্তু কোনোটা রেজাল্ট হয়, মানে কারণ যদি এমন হয় যে রেজাল্ট হয়ে গেছে আমরা নিয়োগ চিঠি দিই, তাহলে একরকম। আর রেজাল্ট দিতে গেলে যেটা হয় যে ধরেন যে বোর্ড আপনার ভাইবা নিছে তাদের একটা নাম্বার আছে, তারা নাম্বারে আপনাকে দিছে, আপনাকে একটা নাম্বার, ওনাকে একটা নাম্বার দিয়ে ওনাকে একটা নাম্বার শিট করছে, রিটেনে আপনাদের নাম্বার আছে। এরপরে হবে কি নিয়োগের আপনার ভাইবা এবং রিটেনের নাম্বারটা যোগ করবে, যোগ করে তাহলে আপনার ধরেন বিজ্ঞপ্তিতে কোটার ক্ষেত্রে কি ছিল, আবার এখন নতুন কোটা আছে, এইভাবে করে তারা একটা রেজাল্ট দেয়। এই তো রেজাল্ট দেয়, কিন্তু এই রেজাল্টটা কিন্তু আমরা যেটা দেখলাম এখানে আপনাদের 26 ক্যাটাগরির এই 23টা এখানে যে বিভিন্ন পদে আছে, কোনোটারই আমাদের ফাইলে যে তথ্য, আমাদের কাছে কিন্তু ওই তথ্যগুলো নাই। ওই তথ্য কিন্তু আমাদের যেটা লকার রুমে থাকে, লকার রুমে আছে। আমাদের এখানে ফাইলের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কোনোটাতেও ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়। ফাইনাল রেজাল্ট পাবলিশ করতে গেলে তাহলে এই তথ্যগুলোর আবার কমিটির বসে করতে হবে। সর্বশেষ যেটা জনপ্রশাসনের একটা যে যিনি কমিটির সদস্য, তার একটা অবজারভেশন ছিল যে আপনাদের যারা এমএলএসএস বা নিরাপত্তা প্রহরী 374, তাদের যেটা বক্তব্য ছিল যে 374 কি 374 আপনার অধিদপ্তরে নাকি জেলা, সেটার জন্য ওই যে আমরা একটা চিঠি, কতগুলো জিও বের করছি আমরা, 100-র উপরে আমরা জিও বের করে আপনাদের এই বিভিন্ন পদ, আমাদের পদ কোনটা আমাদের অধিদপ্তর, কোনটা আমাদের জেলা, সেই তথ্য বের করে আমরা কিন্তু মিনিস্ট্রিকে গত 7 তারিখে চিঠি দিচ্ছি। কাজগুলো কিন্তু প্রত্যেকটা পেন্ডিং। এখন আমরা তো এই পেন্ডিং কাজ নিষ্পত্তি করতে গেলে তো আইনের মধ্যে থেকে করতে হবে, আমরা ওইভাবে মিনিস্ট্রিতে একটা চিঠি দিয়েছি। এবং এই যে ডিজি স্যার আপনাদের সাথে সকালে যখন কথা হলো, আপনাদের কাছ থেকে কিন্তু 1 সপ্তাহের একটা টাইম নিয়েছে যে আপনারা 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহের মধ্যে আমি এটা অগ্রগতি কি কিভাবে নিষ্পত্তি করব আপনাদের জানাবো। এবং ডিজি স্যার যে আজকে আমাদের নতুন উপদেষ্টা মহোদয় যিনি জয়েন করছেন, সচিব স্যার আছেন, তাদের সাথে কথা বলে যে আমাদের কোন কাজগুলো আটকানো আছে, কোনটা কি ঝামেলা, তার মধ্যে হয়তো এটা আলোচনা করে সে 1 সপ্তাহ পরে আসতেছে। তাহলে তো আমরা এরকম রেজাল্ট পাবো না, আমরা চেঞ্জ হচ্ছে নতুন আসছে না, ওইটা হচ্ছে যদি এটা শুনেন, আগে কমিটি যদি আপনাদের রেজাল্ট দিয়ে যেত, এটা তো স্যার ওনাদের সমস্যা, ওনারা কেন দেয়নি স্যার? এখন আমরা তো প্রায় 2 বছরের কাছাকাছি কেন দিই না? ধরেন এটা তো দিইনি, আমরা তো দেওয়ার জন্য আমাদের যেটুকু কাজ, আমরা কিন্তু একটা চিঠি কিন্তু মিনিস্ট্রিকে দিছি গত 7 তারিখে চিঠি নাম্বার। এই যে দেখেন, এটা কিন্তু আর সবচেয়ে বড় কথা কি পেন্ডিং কাজের চিঠি করতে গেলে আমাদের সকল তথ্য যাচাই করে দিতে। কারণ আমি এখন যে কাজটা করলাম, আমি যাওয়ার আগে আমার যতটুকু সেটুকু যদি শেষ করে চিঠি দিয়ে যেতাম একরকম, আমার জায়গায় উনি আসলে তাহলে আমারও আগেরটা ফাইল দেখতে হবে, তথ্য যাচাই করতে হবে, তারপর দিতে হবে। আমি বুঝছি যে আপনারা যে হ্যাঁ তাহলে কি এরকম দেরি হতে থাকে। যখন দেখলেন যে যখন স্যার নির্বাচন যখন হলো, তখন তো স্যার নির্বাচনের পরে কিন্তু স্যার সব মন্ত্রী কিন্তু স্যার চেঞ্জ হয়ে যাবে, এটা তো স্যার জানা কথায়। কিন্তু স্যার আমাদের নির্বাচন হওয়ার প্রায় 1-1.5 বছর আগে আমাদের পরীক্ষাটা হয়ে গেছে, তাহলে স্যার কেন স্যার দিয়ে গেল না আমাদের রেজাল্টটা? যারা দিয়ে যায়নি তারা তো নাই। তবে আপনাদের কাছে আমি এটুকু বলতে পারি, ডিজি স্যার যেটা বলছে যে আগামী রবিবার আপনাদের আসতে বলছে, এবং সেখানে বলছে যে শোনেন এই প্রক্রিয়া কিন্তু শুধু এই যে বলছেন না আমি উনি আমাদের কারো হাতে, ডিজি একা হাতে না, কিন্তু এইটা ফাইনাল রেজাল্ট দিতে গেলে কিন্তু ওই কমিটি মাধ্যমে হতে হবে। সেই জন্যই স্যার কিন্তু একটা সপ্তাহ টাইম চাইছে। আপনারা আসছেন এই অধিদপ্তর যেখানে আপনারা যদি আপনারা আল্লাহ আপনাদের কপালে রাখে, যার যার এখানে চাকরি আছে হবে, তারা কিন্তু ওই ডিজি স্যার আমরা কিন্তু একসাথে কলিগ হিসেবে চাকরি করব। যারা নিয়োগ পাবেন আমরা কিন্তু কলিগ হিসেবে চাকরি করব।
তা আমাদের কথার এইটুকু আপনাদের উপর একটু আস্থা রাখতে হবে, যে কারণ এই সর্বোচ্চ ব্যক্তি বলছে, আমি বলিনি তো। আচ্ছা, সর্বোচ্চ ব্যক্তি আর আগে বলছে, এর আগে আমরা আইডি নিয়ে যাই হোক, আমি জানি না আপনাদের কে কি বলছে। তাহলে আমি আপনি যে যদি আমরা আপনি চেঞ্জ হয়ে গেলেন, না না এসে বলবে তো না, আমরা না, নতুন না, না, আসছি। এই এক সপ্তাহ না, এক সপ্তাহ যদি হয়, আমি বলি শেখ হাসিনা পড়া চলে গেছে, না না, এক সপ্তাহ পরে আমাদের রেজাল্ট যদি না দেয়, আমরা এটা আমরা কালকে আমরা ই করব। আমাদের আপডেটটা দেখেন, আমাদের আগে একটা বড় আমাদের টিমে কাজ করতেছে, আমাদের কেন আপনারা যেহেতু সবাই শিক্ষিত, আমি শুধু এটুকু বলতে পারি, ডিজি স্যার বলছে, আরেকটা হচ্ছে যে এই প্রক্রিয়া এই অবস্থায় আছে, সুতরাং আপনারা বুঝছেন যে এটা একটা প্রক্রিয়ার বিষয়। সেই প্রক্রিয়ার মাঝখানে হুট করে আমি তো কোনো কথা আপনার বলতে পারবো না। ওনারটা একটু শুনি, ওনারটা শুনি। যখন আসি তখন ওনারটা শুনি। আমার কথা হচ্ছে স্যার, আপনারা যখন একজন টেবিল থেকে যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান, যারা চলে যায় নিচে, তো সে আপনাদের তার কাজ যেগুলো করবে সেগুলো তো আপনাদেরকে অবশ্যই বুঝাই দিয়ে যায়। এই যে বোঝানোর পরে আমরা এইটুকু পেয়েছি। এখন আমাদের হচ্ছে 36 ক্যাটাগরি, 36 ক্যাটাগরির মধ্যে আমাদের 13 ক্যাটাগরি হয়ে গেল, আর আমাদের বাকি 23 ক্যাটাগরি হচ্ছে না। দেশে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে, তাহলে কি আপনারা আমাদের সাথে বৈষম্য করতেছেন? না, কাইন্ডলি আপনি এই জিনিসটা বলবেন। আমি বলবো যে না, কারণ হচ্ছে আমাদের তো মনে হয় তাই না, 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 তারা হলো আমাদের শোনেন, আমি যেটা বলি যে দেখেন যে এর মধ্যে একটা মামলাও আছে, এমডব্লিউভিটা এখনো মামলা ফার্মাসিস্ট মামলা ছিল না। না, ফার্মাসিস্টটা তো ওদের সাথে আমরা ভাইবা ফার্মাসিস্ট তো হলো বাতিল হয়েছে নাকি একটা জন না স্যার, চাকরি করতেছে। আমি এখানে সমাজের জন্য আমরা বৈষম্য আর হচ্ছে করতেছি। পরিচ্ছন্নতা কর্মী স্যার, স্যার, ওদের সাথে আমরা ভাইবা দিছি। ল্যাব নিয়োগ পেয়েছে, তারপরে আরো নিয়োগ পেয়েছে। এখন যেহেতু যেহেতু মামলা ছিল না ফার্মাসিস্ট, ওদের সাথে আমরা ভাইবা দিছিলাম। 28 মাস আগে ভাইবা দিছিলাম ওদের সাথে। এটা কোনো কথা? চুপ, প্রসেসিং করতে তো সময় সালাম লাগে। শাহেদ ভাই। হ্যাঁ, হ্যালো স্যার। এই তো আছে, ভালো স্যার। হ্যাঁ, ওইটা একবার করছিলাম। আচ্ছা।